নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো এই যে নোটিশটি, যেটি ২৬ তারিখে তোমরা হাতে পেয়েছো, এই নোটিশটি নিয়ে সবার মনে অনেক প্রশ্ন আছে যে হয়তো নোটিশটা ফেক। তো সবাই ভাবছে এটা, অনেকে ভাবছে এটা ঠিকঠাক নোটিশ, আবার অনেকে ভাবছে এটা ভুল নোটিশ। তো ঠিকঠাক নোটিশ বলার কারণ এখানে ডেট, টাইম সব কিছুই মানে দেওয়া আছে, আবার মেমো নম্বর দেওয়া আছে এবং অফিসিয়ালি সাইনও করা আছে। তো এই নোটিশটা যে ফেক নোটিশ, সেটার কোনো যুক্তিগত ব্যাপার আমি পেলাম না। বেসিক্যালি এই যে লিস্টটা বানানো, এটা হচ্ছে রিসেন্ট একটা জায়গা থেকে, মানে রিসেন্ট যে সমস্ত সেন্টার আছে বা কত কি ব্যাপার আছে সমস্তটা থেকে রিসেন্ট বানানো। এটা হয়তো ওনারা কোনো জায়গা থেকে এডিট করতে গিয়ে পুরোটা এডিট করতে পারেননি ঠিকঠাক, এই জায়গাগুলো সমস্তটা কোনো একটা জায়গা থেকে জাস্ট এডিট করে এই জায়গাতে বসানো। বাট এই নোটিশটা আমার কোনো দিক থেকে মনে হলো না যে এটা একটা ফেক নোটিশ। বিশেষ করে এই যে ডিভিশনটা আছে, এই ডিভিশনটা দেখে এটা একদম কারেন্ট ডিভিশন, যেটা কাউন্সিলিং হওয়ার পর, নিউ যে কাউন্সিলিং হয়েছে সেটার পর এটা ক্রিয়েট করা হয়েছে। তো ফেক নোটিশ না ফেক নোটিশ নয় সেই প্রসঙ্গতে তো ঠিক আছে, অফিসিয়াল নোটিশ খুব তাড়াতাড়ি আসবে এমনই শোনা যাচ্ছে। তো সেই তুলনায় আমি বলে রাখছি যে অলরেডি আমি একটা সিএইচও ক্লাসের জন্য, মানে কোচিং ক্লাসের জন্য একটা কোচিং শুরু করব। অলরেডি আমার গ্রেড 2 স্টাফ নার্স ইন্টারভিউ ক্লাস চলছে। তোমরা যারা যারা অ্যাডমিশন এখনও নিতে চাও নিতে পারো। অলরেডি আমার প্রায় 1 মাস রানিং পেরিয়ে গেছে। এবার সিএইচও ক্লাসের জন্য আমি একটা কোচিং করাবো, সেখানে অ্যাডমিশন চলছে, অনেকে অ্যাডমিশন নিয়েও নিয়েছে। তো 4 তারিখ পর্যন্ত অ্যাডমিশন ডেটটা আমি রাখবো। 4 তারিখের পরেও অ্যাডমিশন ডেটটাকে আমি এক্সটেন্ড করতে পারি, কারণ অফিসিয়াল নোটিশ যেহেতু এখনও পর্যন্ত কোনো আসছে না, সেই জন্য কিন্তু আমি অ্যাডমিশন ডেটটা আরও বাড়াবো। 4ই অক্টোবরের পর থেকেও আরও অ্যাডমিশন ডেট চলবে। তো এবার ব্যাপার হচ্ছে যে কোশ্চেন আছে যে দিদি, অনেকে বলছে দিদি আমার জেলাতে কি আমি পাবো? তোমাদের যে প্রথম কোশ্চেন্সটা আছে সেটা হচ্ছে আমার জেলাতে কি আমি পাবো? তো সেটা দেখতে গেলে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি যে কোন সেন্টারে কতগুলো লিস্ট ফাঁকা আছে, মানে কোন ডিস্ট্রিক্টে কতগুলো সেন্টার ফাঁকা আছে। সেখানে তোমরা ওই আগের লিস্টটাতে গেলে, আগের আমার যে ভিডিও আছে সেখানে গেলে দেখতে পাবে যে কতগুলো সেন্টার এই মুহূর্তে ফাঁকা আছে, কোন কোন ডিস্ট্রিক্টের ফাঁকা আছে। তো আবার একটা নিউ সাব সেন্টার লিস্ট আছে, সেটা আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো নিজের ডিস্ট্রিক্টে পাবে কি না সেটা হচ্ছে ব্যাপার, যে দেখে নেবে কটা আছে, না হলে আশেপাশের যে ডিস্ট্রিক্ট আছে সেখানে নিতে হবে। তো সিএইচও জবটা মেনলি হচ্ছে নিজের যে ডিস্ট্রিক্ট এবং নিজের যে ব্লক বা আশেপাশের ব্লক সেখান থেকে করলেই ভালো হয়। একটু আলাদা ডিস্ট্রিক্ট আলাদা ব্লকে গেলে সিএইচও কাজটা করার মন থেকে সেটা অতটা আসে না। মানে যাতায়াত টাইম বা সেখানে থেকে নিজে রান্না করে খাওয়া সবটাই অনেকটা চাপের। তো সেই জন্য যদি বাড়ির কাছে সিএইচও জবটা পাওয়া যায় তাহলে যে কোনো চাকরির থেকে সিএইচও জবটা বেস্ট, যদি সেটা বাড়ির কাছে হয়। কিন্তু বাড়ি থেকে দূরে হলে যে কোনো কাজই সমস্যা, সেটা যত চাপের হোক আরও বেশি চাপের লাগে। তো অন্য ডিস্ট্রিক্ট থেকে নিজের ডিস্ট্রিক্টে ট্রান্সফার পাওয়ার জন্য অনেক প্রসেস আছে, সেইগুলো তোমাকে জানতে হবে। আপাতত নেক্সট কোশ্চেন আছে যে কাউন্সিলিং কিভাবে হবে? তো কাউন্সিলিং হচ্ছে তোমাদের, কাউন্সিলিংয়ের জন্য মেনলি তোমাদের অনলাইন কাউন্সিলিং হয়। সেটা হচ্ছে প্রথমে তোমাদেরকে 4 মাসের ট্রেনিং যখন তোমরা করবে তার মাঝখানে কাউন্সিলিংটা করানো হয়। একটা অনলাইনেই সবাই তোমরা তোমাদের জায়গাগুলোকে লক করতে পারবে এবং পরপর সেই কাউন্সিলিংটা চলতে থাকবে। এটা অনলাইন রিলেটেড হয়, কোথাও যেয়ে করতে হয় না। 3 নাম্বার হচ্ছে যে জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফার আমরা কবে পাবো? তো জেনারেল ট্রান্সফারের জন্য মেনলি 3 বছর ধরে কিন্তু তোমাকে কন্টিনিউ সার্ভিস দিতে হবে, তবেই তুমি তোমার জবটা 3 বছর পর যে কোনো জবই কিন্তু পার্মানেন্ট হয়। কিন্তু সিএইচওর ক্ষেত্রে 3 বছর করা মানে তোমাকে বন্ডটা আর লাগছে না জিএনএমদের ক্ষেত্রে। তো জেনারেল ট্রান্সফার মেনলি হচ্ছে 3 বছরের পর হয়, এবং মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে তুমি জয়েন করার পর যে কোনো মুহূর্তেই হতে পারে। মানে তুমি আজ জয়েন করলে কালকেও তুমি, মানে মোটামুটি 1 মাসের মধ্যেই মিউচুয়াল ট্রান্সফারটা হয়ে যায়। মিউচুয়াল যদি তুমি কোথাও পেয়ে যাও এক জায়গায় জয়েন করার পর, তাহলে তুমি খুব ইজিলি জয়েন করার 15-20 দিনের মধ্যেই মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু নিতে পেতে পারো। মানে এটা মিউচুয়াল ট্রান্সফার রিলেটেড কোনো সমস্যা নেই। যদি তোমার এলাকায় বা ব্লকে কোনো ফাঁকা থাকে, সেই মেয়েটি যদি তোমার কাছে আসতে চায় বা সেই ছেলেটি যদি তোমার জায়গায় যেতে চায়, তুমি মিউচুয়াল নিতে পারো। কিন্তু জেনারেল ট্রান্সফার 3 বছরের আগে হয় না। এবছরেই একটা সুযোগ দিয়েছিল জেনারেল ট্রান্সফারের জন্য। নেক্সট আমরা যাব যে সিপিসিএইচ ট্রেনিংটা, এটা জিএনএম এবং বিএসসিদের জন্য। সিপিসিএইচ ট্রেনিংটা করানোর পর তোমাদেরকে কবে জয়েন করান ওনারা? তো সিপিসিএইচ ট্রেনিংটা তো 4 মাসের হয়। জিএনএমদের জন্য সেই 4 মাস করার পর, মানে তার মাঝখানেই তোমরা সেন্টারটা লক করে নিচ্ছ নিজের নিজের। তো 4 মাস কোর্স করানো হলো। 4 মাস করানোর পর তোমরা
আ মোটামুটি ১-২ মাস মতো বাড়িতে বসে থাকবে। তারপরেই কিন্তু তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়া হবে। তো এখন যা স্টাফ ক্রাইসিস চলছে, সিএইচও হোক বা স্টাফ নার্স হোক, সেই তুলনায় ২ মাস তোমাদেরকে বাড়িতে বসিয়ে রাখবে না। ওখান থেকে বেরোনোর পর ১ মাসের মধ্যেই আশা করছি সমস্ত প্রসেসটা ১-১.৫ মাসের মধ্যেই কমপ্লিট করে দেবে। তো জয়েনিংটা যেহেতু বিএসসিদের জন্য বলা আছে যে ৩১শে ডিসেম্বরের মধ্যে জয়েন করতে হবে, মানে এনগেজমেন্ট করতে হবে। তাহলে পরীক্ষা হয়তো নভেম্বরের শেষের দিকে হতে পারে। নভেম্বরের শেষ উইকে পরীক্ষা হলো, ডিসেম্বরের মধ্যে সবকিছু ফাইনাল করে নিয়ে ভাইবা-টাইবা হয়ে গিয়ে ৩১শে ডিসেম্বরের মধ্যে জয়েন করালো, বা ডেট এক্সটেন্ড হতেও পারে। পরে কি হবে সেটা বলা যাচ্ছে না। ডেট এক্সটেন্ড হতেও পারে। তো বিএসসিদের ক্ষেত্রে মেইনলি সিপিসিএইচ ট্রেনিং যেহেতু কিছু থাকছে না, সেক্ষেত্রে বিএসসিদের খুব তাড়াতাড়ি জয়েন করিয়ে দিবে। মোটামুটি জানুয়ারির মধ্যে জয়েন করিয়ে দেবে। আর যারা জিএনএম আছো, জিএনএমদের জন্য একটু টাইম কনজিউমিং, ৪ মাস ট্রেনিং করার পর, পরের দিকে করে তোমাদেরকে মোটামুটি ১ মাস বসিয়ে রেখে তারপর কিন্তু জয়েনিংটা করাবে। এবার অন্য ডিস্ট্রিক্ট থেকে নিজের ডিস্ট্রিক্টে আসার যে ব্যাপারটা, সেটা কিন্তু এই ৩ বছরের আগে মেনলি হয় না। যদি ট্রান্সফার এবারে যেমন হলো, সেরকম যদি ওনারা ট্রান্সফার দিয়ে থাকেন তবেই সম্ভব। না হলে কিন্তু সিএইচও জবটা করাটাও এই বাইরের ডিস্ট্রিক্টে থেকে একটু চাপ আছে। যদি পাশাপাশি ডিস্ট্রিক্ট নিতে পারো, বাড়ি থেকে আসা যাওয়া করতে পারো, তাহলেও ঠিক আছে। কিন্তু প্রতিদিন ২ ঘন্টা করে জার্নি করাটাও মুখের কথা নয়। সেই তুলনায় একটু ভেবে চিন্তে ডিসিশন নিয়েই এই সিএইচওতে এসো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ট্রেনিং এর সময় থেকেই কিন্তু তোমরা ১০,০০০ টাকা করে পাবে। ট্রেনিং এর সময় থেকেই ১০,০০০ টাকাটা পাবে। কিন্তু এই ১০,০০০ টাকাটা যে প্রতি মাসে পাবে সেরকমও কিন্তু কোনো গ্যারান্টি নেই। মানে প্রতি মাসে কেউ ১০,০০০ টাকা পায় না। কেউ কোর্স শেষেও পায়, কেউ ২ মাসের টাকা একসাথে পায়, কেউ ৩ মাসের টাকা ৩০,০০০ একসাথে পায়। তো আবার কোনো ডিস্ট্রিক্টে মাসে ১০,০০০ করেও দেওয়া হয়। তো সেটা সেই ডিস্ট্রিক্টের উপর নির্ভর করছে যে ওনারা কিভাবে তাদেরকে ওই ১০,০০০ টাকাটা, মানে টোটাল ৪০,০০০ যে টাকাটা সেটা সার্কুলেট করবেন, সেটা ওনাদের উপর ডিপেন্ড করছে। এবার বিএসসি যারা আছে তাদের তো চিন্তার কিছু নেই। ওরা ডাইরেক্ট এক্সাম ইন্টারভিউ দিয়ে সেন্টার সিলেক্ট করে নিয়ে সেন্টার দেখে ওরা জানুয়ারির মধ্যেই আশা রাখছি জয়েন করে যাবে। তো এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা একটু ভালো করে ভেবে দেখবে। সবাইকেই বলছি, কারণ অন্য ডিস্ট্রিক্টে পাওয়াটা একটুখানি চাপের আছে। অবশ্যই চাপের, সিএইচও জবটা একটা হেভিলি প্রেশারে তো আছেই। তো প্রেশারগুলো তখনই নিতে পারবে যখন তুমি টাইম পাবে। তো টাইমটা যদি তুমি না পাও, তাহলে কিন্তু প্রেশারগুলো নেওয়া খুব কঠিন সবার পক্ষে। হুম? তাই সিএইচওতে এলে একটুখানি ভেবেচিন্তে আসবে। এবং আ কাজ তো সব কাজেই চাপ আছে। কোনো কাজেই চাপ কম নেই নার্সিংয়ে। তাই যেকোনো কাজেই সেটাকে করব বলেই সেইভাবে ভেবে আসতে হবে, মাইন্ডের মধ্যে প্রিপারেশন নিয়ে। তো যদি তোমরা সিএইচও কোচিংয়ে জয়েন হতে চাও, ৪ই অক্টোবরের পরে আমি আবার ডেটটা এক্সটেন্ড করব। হ্যাঁ? ডেটটা এক্সটেন্ড করে মোটামুটি ৭-৮ তারিখ পর্যন্ত রাখবো। আগে একটা অফিসিয়াল কোনো নোটিশ আমি হাতে পাই। তারপর থেকে ঠিকঠাকভাবে অ্যাডমিশন প্রসিডিওরটা আরো ভালো করে শুরু করব। এখন যারা টাকা পেমেন্ট করছো, তারা একটুখানি ওয়েট করে যাও। ঠিক আছে? যারা করেছো অলরেডি তাদের ঠিক আছে। কিন্তু যারা এখনো পর্যন্ত ভাবছো করবো, করোনি, তারা আর একটুখানি ওয়েট করে যাও। পুজোটা কাটুক, তারপর থেকে তোমরা অ্যাডমিশনটা নেওয়ার চেষ্টা করবে। আমি এইটুকুই বলব। কারণ এখন আ এই নোটিশটা ফেক নোটিশ তো নয়, এটা সিওর। কিন্তু অফিসিয়াল নোটিশটা আগে হাতে পাই, তোমরাও হাতে পাও। তারপর থেকে সবাই অ্যাডমিশনটা নিও। আমি এইটুকুই বলব সবাইকে, এটুকুই বলার ছিল। আর যদি তোমাদের কোনো কোয়েরি থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর নিউ যে সাব সেন্টারের লিস্টগুলো আছে, ওগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সবাইকে বলব যে একটুখানি কাউন্সেলিং এর সময় মাথা ঠান্ডা করে সেন্টার নিতে। এবং যে ইন্টারভিউ এবং এক্সাম হবে, এক্সামটা খুব হালকার উপরেই হয়, কিন্তু ইন্টারভিউটা খুব জোরালো হয়। তো এক্সামের জন্য তোমরা কোচিংটা নিতে পারো। মেইনলি আমি অবস, কমিউনিটি এবং নিউট্রিশন সাবজেক্টগুলোর উপর বেশি গুরুত্ব দিই। তার সাথে হচ্ছে হোল সিলেবাসের একটা প্যাকেজ থাকে, সেটা খুব অল্প, হয়তো সাইকিয়াট্রিকের অল্প কিছু কোশ্চেনস এরকম করে থাকে। তো সেটা খুব বেশি টাইম লাগবে না। খুব অল্প দিনের মধ্যেই সেটা শেষ করব। এবং ডেইলি মক টেস্ট, হ্যাঁ? এই টাইপের কিছু কোশ্চেনস, তার সাথে হচ্ছে এক্সাম, ভাইবা এক্সাম, এগুলো আমি নিয়ে থাকি। আগেরবারও আমি একটা সিএইচও ক্লাস অলরেডি করে ব্যাচ স্টার্ট করে শেষ করলাম। তো যদি তোমরা নিতে চাও, তাহলে অবশ্যই আমার যে কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা মেসেজ করে আমাকে হাই লিখে বা একটা তোমার নাম, পাস আউট ব্যাচ সেটা লিখে আমাকে জানাতে পারো। ঠিক আছে? তো সিএইচও জবে এলে সবাইকেই বলব যে একটুখানি, মানে মানসিক প্রেশারটা বেশি থাকে। সেই ক্ষেত্রে তোমাদেরকে সেইভাবে প্রিপারেশন নিয়েই আসতে হবে।
স্টাফ নার্স এবং সিএইচওর আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। স্টাফ নার্সের ফিজিক্যালি প্রেশার বেশি, সিএইচওতে মেন্টাল প্রেশার বেশি। তো কোনোটাতেই ঠিক নেই, তাও তো চাকরি করতে হবে তোমাদের। সেই তুলনায় তোমরা একটু ভেবেচিন্তে ডিসিশন নিয়ে এসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।